নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পুঁটি মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পুঁটি মাছের ঝাল। এর জন্য আমি এখানে পুঁটি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আমি একটু কড়া করেই ভাজলাম, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। যেহেতু পুঁটি মাছ কড়া করে ভাজলে খাওয়ার সময় আর কাটা লাগবে না। মাছ ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, একটা টমেটো অ্যাড করলাম। পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। পেঁয়াজ টমেটোর সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। মশলা কষাবার সুবিধার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এভাবে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা। অনেক সময় পরে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও
2-3 মিনিট রান্না করব। আমি ঢেকে দিয়েছিলাম। গ্রেভির সাথে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। উপর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে পুঁটি মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।